হ্যালো বন্ধুরা, সুমন এডিটিং জোনে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা এমন একটি এডিটিং আপনাদের মাঝে উপস্থিত করেছি যে এডিটিংটি এআই এবং নিজের ক্রিয়েটিভিটির উপর দিয়ে আপনাদের এই এডিটিংটি শেয়ার করছি। তো এডিটিংটি আপনি যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করছি আপনিও এডিটিংটি করতে পারবেন। তো চলুন আমরা এডিটিংয়ে চলে যাই। তো আমরা চলে আসলাম অ্যাডোবি এক্সপ্রেস, যেটা থেকে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো আমরা অ্যাডোবি এক্সপ্রেসের ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আমরা আপলোড ইমেজ অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমাদের কাঙ্ক্ষিত ফটোকে সিলেক্ট করে নেব। কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডকে এমনভাবে পারফেক্টলি রিমুভ করে দিবে যেটা আসলে অন্য অ্যাপ দিয়ে করা অনেকটাই টাফ হয়ে যায়। তো চলুন আমরা এখান থেকে ফটোটিকে ডাউনলোড করে নিই। আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা চলে যাব PSCC 2019, অর্থাৎ এটা মোবাইল ফটোশপ নামে পরিচিত। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে পাবেন না, এই অ্যাপটি পাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা এই যে সম্পূর্ণ ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন PSCC 2019, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর যারা পাবেন না তাদের জন্য আমি আলাদা ব্যবস্থা রাখবো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা এখান থেকে এটাকে ওপেন করার জন্য ফটো লাইব্রেরিতে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে গ্যালারি চয়েস করব। দেন গ্যালারিটি চয়েস করা হয়ে গেলে আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে অ্যাড করার জন্য প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে চয়েস করলাম। দেন এখানে ব্যাকগ্রাউন্ডটি সেট আপ করার জন্য আমরা একটু হালকা নিচে উপর নিচ করে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে সেট আপ করছি। দেন আমরা অ্যাড করা ফটোটিকে এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটিকে আমরা লেয়ারটাকে ধরে একদম টেনে নিচে নিয়ে যাব। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে একদম পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। যেমনটা এআই বা অন্যান্য ফটো ল্যাব অ্যাপ্লিকেশন থেকে করা যায়, ঠিক তেমনই পারফেক্টলি একদম অ্যাড হয়ে গেছে। চলুন আমরা এখান থেকে এটাকে সেভ করে নিই। সেভ করার জন্য বাম পাশে ডান অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা ফটোটিকে সেভ করার জন্য চলে যেতে হবে। এখানে নিচে একটি অপশন রয়েছে, নিচে শেয়ারের মতো একটি চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কয়েকটি ইন্টারফেস আসছে। এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটিকে HD কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেওয়া আছে জেপিজি, আপনারা এখানে একটা ক্লিক করলে দেখতে পাবেন PNG নামে একটি অপশন রয়েছে। সেখান থেকে আপনারা PNG অপশনটিকে সিলেক্ট করে নেবেন। দেন PNG অপশনটিকে সিলেক্ট করার পর এবার ফটোটিকে ক্লিক করে নেবেন। ফটোটিতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে ওকে অপশনে প্রেস করবেন। ওকে অপশনে প্রেস করার সাথে সাথে কিছুটা সময় নেবে এই ফটোটি সেভ হওয়ার জন্য। পরবর্তী অপশনে আমরা এখান থেকে চলে যাব। এবার আমরা পরবর্তী অ্যাপে যাওয়ার জন্য এখান থেকে পরবর্তী যে অ্যাপটি রয়েছে সেখানে আমরা যাব। এখানে আমরা স্কেচবুক অ্যাপটিতে যাব। আমাদের 3 নম্বর অ্যাপটি স্কেচবুক। এখান থেকে আমরা নিউ ফ্রম ইমেজ অপশনে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি যেটি সেভ করেছিলাম সেটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমি PSCC 2019 অ্যাপটি থেকে সেই ডাউনলোডকৃত ফটোটিকে সেভ করে নিলাম। দেন এটা সেভ হয়ে গেলে পরবর্তী অপশনে আমরা এটাকে ব্রাশ সিলেক্ট করে নেব। এখান থেকে প্রথমে ব্রাশ সিলেক্ট করে নেব আমরা 1 নম্বর ব্রাশটিকে। এটাকে আমরা সিলেক্ট করব এই জন্য যে ফটোর পাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে যেটা ক্লিন হয় নাই, সেটাকে আমরা এই ব্রাশের মাধ্যমে ক্লিন করার চেষ্টা করব। তো আমরা ব্রাশটিকে সেট আপ করে নিচ্ছি। সেট আপ করা হয়ে গেলে এভাবে আমরা ফটোর চারিপাশটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব, যাতে পরবর্তীতে বোঝা যেন না যায় যে এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো। তো এখান থেকে আমরা ভিডিওটিকে স্কিপের মাধ্যমে কাজটিকে সম্পন্ন করে নিচ্ছি। আপনারা ধীরস্থিরভাবে সময় দিয়ে এটাকে করে নেবেন। একটা ফটোকে আপনারা
যতটা দ্রুত ভিডিওর মাধ্যমে দেখেন যে আমরা এতটা দ্রুত এডিটিং করে ফেলি, এর পিছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়, 1.5 থেকে 2 ঘন্টা একটা ফটোর পিছনে দিতে হয়। তো সেক্ষেত্রে এটাকে সময় নিয়ে করলে খুব সুন্দর হয়। তো আমাদের এখানের কাজটি শেষ, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আবার আমরা চলে যাচ্ছি আরেকটি ব্রাশ। তো আমরা এখান থেকে ট্রেডিশনাল অপশনের যে এই ব্রাশটি রয়েছে, এই ব্রাশটিকে আপনারা এই ট্রেডিশনাল অপশনের এই ব্রাশটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এটার সেটিং অপশনটি দেখাচ্ছি। সেটিং অপশনটি থাকবে স্ট্যান্ডার্ড এবং এখানে আপনারা সাইজটা যে দেখতে পাচ্ছেন 2, এটাকে আপনারা বড় ছোট করে নেবেন সামনে থেকে। এটাকে সামনে থেকে বড় ছোট করা যায় এবং এখান থেকেও করা যায়, যেমন এখান থেকে চেপে ধরে কম বড় করা যায়, সেক্ষেত্রে এখান থেকে করে নেবেন। পরবর্তীতে আমরা একটা লেয়ার সিলেক্ট করার জন্য যাব লেয়ার অপশনে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। দেন প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে এবার আমরা নতুন একটি লেয়ার নেওয়ার পর এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্লিডিং নামে একটি অপশন রয়েছে, সেখানে নর্মাল দেওয়া রয়েছে, এখানে আমরা সফট লাইট করে দেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সফট লাইট লেখাটির উপরে আমরা ক্লিক করে দিয়েছি। দেন এখানে এটা হয়ে গেলে এবার আমরা ফটোটাকে ক্লিন করে নেব। আমাদের ফটোটি কিন্তু পূর্বে অনেক কালো ছিল, এখন আমরা এখান থেকে ফটোটার ব্রাইটনেসটাকে অনেকটাই বাড়িয়ে নিচ্ছি। তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ভিডিও স্কিপ করার মাধ্যমে দ্রুতভাবে এটাকে আমরা করে নিচ্ছি। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আমরা স্কিপের মাধ্যমে এখান থেকে করে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে করে নেবেন। তো এখান থেকে আপনারা ফটোটিকে যতটুকু হোয়াইট রাখলে আপনাদের ভালো হবে, ততটুকু আপনাদের ক্রিয়েটিভিটির উপরে নির্ভর করে যে আপনারা কতটুকু একটা ফটোতে হোয়াইট রাখবেন বা ফর্সা রাখবেন। সেক্ষেত্রে এটা আপনাদের উপরে নির্ভর করে, সেটা বলার কিছু নাই। আপনারা জানেন, যারা এডিটিং পূর্বে করেছেন তারা অবশ্যই জানেন, আর যারা একদম নতুন তারা গাইডলাইনগুলো ফলো করতে পারেন। এখানে লেয়ারে যাওয়ার পর আপনারা যে অপাসিটি অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপাসিটি অপশনটাকে আমরা আমাদের যতটুকু এই ফটোটাকে হোয়াইট করা প্রয়োজন আমরা ততটুকুই করব। এখান থেকে আপনারা কিন্তু একদম 0 থেকে 100 করতে পারছেন। তো এখান থেকে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই রাখবেন। আমি এখান থেকে এতটুকুই রেখেছি। তারপর এখানে ম্যানেজ অল অপশনে ক্লিক করে লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা এখান থেকে লেয়ার অপশন ক্লিক করে আমরা আরেকটি লেয়ার কপি করে নেব, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার করে নেব। আমাদের ডুপ্লিকেট লেয়ার হয়ে গেলে পরবর্তী অপশনে আমরা ব্রাশ অপশনে যাব। ব্রাশ অপশনে যাওয়ার পর আমরা স্মুথ নামে যে ব্রাশ আছে, এখান থেকে আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করে নেব। এই ব্রাশটিকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এটার সেটিং অপশনটা আমি দেখাচ্ছি। সেটিং অপশনটা হবে এমন, আপনাদের ব্রাশটার স্ট্যান্ড হবে 30 এবং ফলো হবে 5 এবং সাইজ হবে, এটা কমায় বাড়ানো যায় এবং টাইপ হবে স্মুথ। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। তো এখান থেকে আমরা হাতটাকে স্মুথ করে নেব। আমি ভিডিও স্কিপের মাধ্যমে খুব দ্রুতভাবে করে দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে করবেন। এখান থেকে খুব সুন্দরভাবে আপনাকে স্মুথ করতে হবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে কিছুটা এলোমেলো হতে পারে, তবে যেটা চেষ্টার মাধ্যমে অনেকটাই ইমপ্রুভ করা সম্ভব। তো আমি এখান থেকে করে নিচ্ছি। এটাকে এমনভাবে স্মুথ করা হবে যাতে বোঝা না যায় যেন আপনার হাতের বা ক্রিয়েটিভিটির মাধ্যমে এটা করা হয়েছে। তো তেমনই সূক্ষ্মভাবে এটা করতে হয়। আমাদের প্রায় কাজ শেষের পথে এখানের স্মুথ কাজ। তো আমাদের স্মুথ এখান থেকে হয়ে গেছে। এবার আমরা এটাকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এই দ্বিতীয় নাম্বার যে ব্যাকগ্রাউন্ডটি ছিল, এটাকে আমরা অপাসিটিটাকে একদম কমাই দেব। অপাসিটি কমানোর অর্থ হচ্ছে এটা যে আমরা যে স্মুথ করেছি এটাকে কমানো বাড়ানো যাবে, ওই কপি করা লেয়ারের মাধ্যমে এটাকে কমানো বাড়ানো যাবে। তো আমরা অপাসিটিকে কমিয়ে এটাকে অল ক্লিক করে দিলাম যাতে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। এখানে কাজ শেষ। এটাকে সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেভ টু ডিভাইস। সেভ টু ডিভাইস ক্লিক করলে আপনার ফটোটি অটোমেটিক্যালি ডিভাইসে সেভ হয়ে যাবে।
আপনার কাছে এমন একটি পারমিশন যেতে ডাউনলোড অপশন একটি সেভ নামে অপশন আসতে পারে, তো এখান থেকে সেভ করে নিন। দেন সেভ হয়ে গেলে পরবর্তী অ্যাপে চলে যাব। আমরা পরবর্তী অ্যাপে চলে আসলাম। আমাদের পরবর্তী অ্যাপ হচ্ছে ক্লিন করা। এখানে ক্লিন করার জন্য আমরা রিমিনি কি ইউজ করব। তো আমরা রিমিনিতে ক্লিক করলাম। রিমিনিতে ক্লিক করার পর আমার একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ওপেন গ্যালারি নামে অপশনটি ক্লিক করে নেবেন। ক্লিক করলে ওপেন গ্যালারি অপশন থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ফটোটি যেটি সেভ করেছিলেন সেটিকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এবার এখানে ক্লিনের জন্য ইনহ্যান্সের জন্য অপশন আসবে। এখানে ইনহ্যান্স অ্যাড ওয়াস্ট অ্যান্ড অ্যাড এই অপশনটি আসছে। এখানে আপনাদের অ্যাড আসতে পারে। তো আমার ফোনে অ্যাড কার্ড চালু করা আছে, সেক্ষেত্রে আমার ফোনে অ্যাড শো করে না। আপনার এটাতে আসতে পারে। তো আপনারা সময় নিয়ে অ্যাডটা দেখে তারপর এখান থেকে ক্লিন করে নেবেন। আমি এখান থেকে ক্লিন হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দেব। আমাদের কাঙ্ক্ষিত ফটোটিকে ক্লিন করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি এটাকে, বিফোর আফটারটাকে দেখে নিচ্ছি যে আসলে আমাদের ফটোটি সঠিকভাবে হয়েছে কিনা। তো আমাদের ফটো সঠিকভাবে হয়েছে। এখান থেকে আমরা এটাকে সেভ করে নিব। ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অপশন। এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে সেভ ওয়াজ অ্যান্ড অ্যাড এই অপশনটিতে আপনারা অ্যাড দেখতে পারেন। তো আমারটাই অ্যাড অপশন চালু করা নাই, অফ, তো এই জন্য অ্যাড দেখাবো না। পরবর্তীতে আপনারা কোরিয়া এআই নামে যে ইনহ্যান্সার একটি ওয়েবসাইট রয়েছে এখানে চলে যাবেন। এখানে আসার পর এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসটি আসলে আপনারা এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের রেমিনি থেকে যে ফটোটিকে ক্লিন করে নিয়েছিলেন সেটিকে আবার এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি রেমিনি ফাইল থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে দিচ্ছি। এটিকে সিলেক্ট করা হয়ে গেলে কয়েক সেকেন্ড লোড নিতে পারে আপলোড হওয়ার জন্য। তো আপলোড হয়ে গেলে এখানে অটোমেটিক্যালি শো করবে। তো এটা আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা নিচে চলে যাব। এটাকে আমরা 4K তে এডিট করব। তো 4K তে এডিট করার জন্য 4x অপশনটিকে সিলেক্ট করে নিব। এখান থেকে স্টাইল আমরা সিলেক্ট করব ফটো রিয়েলিস্টিক। এখানে ফটো রিয়েলিস্টিক সিলেক্ট না করলে কিন্তু আপনার ফটোর ফেস পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমরা এখানে ফটো রিয়েলিস্টিক থেকে সেভ করে নিলাম। তারপরেও 100% ফেস রিয়েলিস্টিক আসবে না, কিছুটা অন্যরকম আসবে। তো পরবর্তী অপশনে আমরা দেখে নেব কি করি। তো এটাকে আমরা 100 করে দিলাম এবং এটাকে আমরা 30 রাখলাম। তো এবার ইনহ্যান্স অপশনে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ইনহ্যান্সের জন্য লোডিং নিচ্ছে। তো এটা ইনহ্যান্স হয়ে গেছে। এটা নেটের উপরে নির্ভর করে। আপনাদের নেট যদি স্পিড ভালো থাকে সেক্ষেত্রে দ্রুত হবে, নাহলে কিন্তু একটু সময় নিতে পারে। পরবর্তীতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু অনেক সুন্দরভাবে ইনহ্যান্স হয়েছে। তো এবার আমরা এখানে সেভ করার জন্য উপরে ডান পাশে একটি অপশন পাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোড করার জন্য পারমিশন চাবে। আমরা ডাউনলোড এগেইন অপশনে ক্লিক করব। এটি ডাউনলোড আমাদের হয়ে গেছে। দেন আমরা ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পর আমরা চলে যাব পরবর্তী স্ন্যাপইস্ট অ্যাপে। তো আমাদের স্ন্যাপইস্ট অ্যাপের কাজ হচ্ছে আমরা যেই ফটোটিকে এইমাত্র প্রিন্ট করে আনলাম কোরিয়া এআই থেকে, এই ফটোটিকে অ্যাড করে নিব। দেন আমাদের ফটোর ফেসটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমরা অরিজিনাল ফটোটিকে ডাবল এক্সপোজারের মাধ্যমে অ্যাড করে নিব। তো আমরা ডাবল এক্সপোজারে চলে যাচ্ছি। সেখান থেকে আমাদের অরিজিনাল ফটোটিকে অ্যাড করব, যেটা আমরা রিমিনি দিয়ে ক্লিন করেছিলাম। এবার আমরা রিমিনিতে ক্লিন করা ফটোটিকে অ্যাড করে নেব। তো আমরা চলে যাচ্ছি রিমিনি থেকে যেই ফটোটিকে ক্লিন করা হয়েছিল সেটিকে অ্যাড করার জন্য। তো আমাদের সেখানকার ফটোটিকে অ্যাড করে নিলাম। এবার আমরা অপাসিটিটাকে 100 করে দেব। 100 করার পর এখান থেকে ঠিক করে দেব। দেন পরবর্তী অপশন এটা হয়ে গেলে আমরা উপরে দেখতে পাচ্ছি ভিউ এডিটস নামে একটি অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ এডিটসের ভিউ দেখা যাবে। তো আমরা এখান থেকে ডাবল এক্সপোজার নামে একটি অপশন আছে, বাম পাশে ক্লিক করব। দেন এখান থেকে একটি ব্রাশ অপশন আছে মাঝখানে, এই ব্রাশ অপশনটিতে ক্লিক করে নেবেন। এটিতে ক্লিক করলে আপনাকে এখানে একটি ব্রাশের মতো দুটো অপশন দেখতে পাচ্ছেন, 100 এবং 0 করা যায়। আমরা এখান থেকে আমাদের অরিজিনাল ফেসটিকে এড করে নেব। শুধু আমরা ফেসটাকেই অ্যাড করব, অন্যান্য বিষয়গুলো
এমনই থাকবে। তো আমরা ফেসটাকে অ্যাড করার পর এখান থেকে এটাকে সেভ করে দিলাম। দেন সেভ করার পর এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা ফটোটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করব। তো আমাদের ফটোটি সেভ হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নিতে পারে। তো আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। দেন এখন দেখতে পাচ্ছেন আসলে কতটা ক্লিয়ার এবং ইজি দেখা যাচ্ছে। ফটোটিকে এডিটিং করার পরে দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে যেন এআই থেকে করা ব্যাকগ্রাউন্ড এবং এআই থেকে ক্রিয়েট করা ব্যাকগ্রাউন্ড।